মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। রুহের কালকে রাতের শরীরটা খুবই খারাপ ছিল, 2-3 বার মতো ভমিটও করেছে। আজকে অনেকটা একটু অ্যাসিড হয়ে গেছিল, আজকে অনেকটা ওষ মেডিসিন দিয়েছি, ডক্টরের সাথে কনসাল্ট করার পরে। আর এই যে সবাই মিলে এখন বসে চা খাচ্ছি। চা আর একজন অ্যাজ ইউজুয়াল কিন্তু ফোন ঘেটে যাচ্ছে, আর কোনো বিরতি নেই, ফোন কলস বিরতি নেই। আমার শরীরটা কি ভালো লাগছে কিনা বলে দাও। এখন ভালো আছো? এখন ঠিক আছো? ঠিক আছো? বাজে 8টা, আর আমি আর রনু এখন চললাম বাজারে। বাজারে তেমন কিছু না, একটু মাছ টাছি নেওয়ার আছে, যাই একটুখানি অনেকদিন পর নিয়ে আসি। যে বললো গাড়িতেই থাকবে। চলো আসছে, ঝোলা নিয়ে আসছে। চলো যাই, একটু মর্নিং ওয়াকও হয়ে যাবে আর বাজারটাও করা হয়ে যাবে। একদম ছোটোতে বাবার হাত ধরে বাজার যেতাম, ঠিক কথাই। তারপরে কোনো দিন হয়নি, বাবা আমাকে যেতে দেয়নি কোনো দিনই কোনো কিছু কেনার জন্য। বাবা চলে যাওয়ার পর হঠাৎই সংসারের সমস্ত হাল আমাকে যখন ধরতে হলো, তখন এই বাজার যাওয়া, মাছ কেনা, এগুলো আমার কাছে একদম অন্যরকম, কিছুই চিনতাম না ঠিক করে। সেখান থেকে আজকে বাজার করতে ভালোবাসা আমিটাই পরিণত হয়েছি। পরিস্থিতি সব কিছু মানুষকে শিখিয়ে দেয়, আবার কোনো কোনো জিনিস ভালোবাসায়ও। বাড়ি ফিরে অনেক গরম গরম লুচি ভেজে দিলাম, তরকারিটা আগেই করে গেছিলাম, এসে দেরি হয়ে যাবে বলে। আর এখন এই যে দিয়ে দিচ্ছি, অনেকক্ষণ টেবিলে দিয়েছি, আবার এসে এখানে দিতে এলাম, ফোন করেই যাচ্ছে। যাই হোক দিয়ে দিই, ঠান্ডা তো হয়েই গেল প্রায় লুচিগুলো, ওটাই খাক, যার যেরকম কাজ আর কি। এগেন শুরু হয়ে গেছে রান্না বান্না। এই যে কড়াই ম্যারিনেশন, কড়াই রান্না, তবে স্বাদ হয় দুর্দান্ত। কিছু বলতে চান আপনি? না, নো কমেন্টস, একবার খেয়ে বলবে। গোপাল ভাঁড়, আর এই যে আমরা করছি লাঞ্চ, চিকেন ননর হাতে, আর ভাত, মাছ ভাজা। হয়ে গেল। জানি না কি কি ইনসিকিউরিটি তৈরি হয়েছে রাহির মধ্যে, বাবাকে না দেখতে পেলেই কান্নাকাটি করছে। আর এই যে এখন বাবার কাছেই খাবে, আর বসে খাবে না, মানে বসিয়ে দিলে চলবে না, ওকে বসিয়ে দেওয়া মানে হচ্ছে ওকে রেখে হয়তো চলে যায় পাপা, এরকম কিছু না। না বলিনি। ওটা কি ড্রিম ক্যাচার ভাবি? ড্রিম ক্যাচার গণেশ, নম করো। হ্যাঁ, ভেরি গুড। কি হচ্ছে মাম্মা? খাচ্ছ? খাও। এ চুজি খাবি না? আচ্ছা না, লেপের তলার জায়গায় বেরোয়নি, এই সুজি খাওয়া হয়ে গেছে। আর যে চা করেছে মা, নিজের চা বানানো কেমন লাগছে? কতদিন পর নিজের চা নিজে করে খাচ্ছ। এই যে মা চা বানিয়েছে। আজীবন যারা মাকে পার্সোনালি চেনে, বন্ধু বান্ধবরা সবাই এসে শুধু বলতে, কাকিমা বসো, কাকিমা বসো। কাকিমা ওই স্ট্যান্ড ওই বাইক থাকতো, ওটা এখনও কাকিমা সেম রিলেট করতে পারবে আর কি। বিশেষ করে তনু, অমৃতা তো রিলেট করতে পারবেই আর কি। আর এই যে মেয়েটার নাকি শরীর খারাপ, কি হয়েছে? খুব খুব জোশ চলে এসেছে তোর। আর এই যে একজন মানুষ যার মেরি বিস্কুটে পছন্দ হলো না, সে আবার কি টোস্ট নিয়ে এলো। এটা কি হচ্ছে? রাহিকে তো নিয়ে কোথাও বেরোনো হয়নি ঠান্ডার জন্য খুব একটা। তো দেখুন রবিবার একটু ঘুমানো আছে তাই টিকিট করে যাই, বাড়ি একদম কাছে, 2 মিনিটের হাঁটা রাস্তা। এখানে আমরা, এটা হচ্ছে কল্যাণী বঙ্গ সংস্কৃতি মেলা, এটা তো 3 নম্বর মেলা। যাই হোক কল্যাণীতে এখন চলছে, কি সুন্দর সাজিয়েছে না, কি অপূর্ব লাগছে এই মালার জন্য এই পুরো লুকটা। ছাদের মধ্যে ইয়াররিংস আমার বড্ড পছন্দের, তো এটাকে দেখে লোভ সামলাতে পারলাম না, একটা পছন্দই হয়ে গেল। বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি ইয়াররিং নিলাম।
আর রনো এখানে ট্রাই করে নিল বাঘা, একদম না কাটলেট পাতুরি। তো এই যে ওটা ওই খেলো, আমি আর খাইনি কারণ আমার এই ফ্লেভারটা ভালো লাগেনি। আগের দিনও রনো নিয়ে গেছিলো, এটা খুব একটা ভালো লাগে, তাই ওই একটা নিয়েছি, ওই এটা খেলো। এরকম জিনিসের সাথে সাথে হরেক রকম খাবার দাবারও স্টল বসেছে। তার মধ্যে এই কাবাবের এই জায়গাটা, এটার মধ্যে অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। কাবাব রয়েছে, তার সাথে প্যাটিস রয়েছে, সব কিছু আছে। ওই জন্য আর কি ওকে ঘুরিয়ে নিয়ে বসে আছি আমি। ভালো লাগছে তোমার? ভালো লাগছে? উঠে আমরা আবার তোমার ভালো লাগছে বুড়ো? ঘুরতে ঘুরতে চলে এসেছি আমার প্রিয় স্টল। মানে মিষ্টি পাগল মানুষ, মিষ্টি স্টল দেখে তো আর সামনে থাকতে পারি না। এই যে আমি নিয়ে নিলাম গোলাপ জামুন আর নিল একটা গোপাল ভোগ। গোপাল ভোগটার টেস্টটা আমার খুব একটা ভালো লাগেনি, মোয়াটারই আর একটু কী বলবো সফট, আর গোলাপ জামুনটা বড্ড বেশি ফ্লেভার ছিল, কিন্তু ঠিক আছে, মানে ওটার থেকে এটা বেটার, এটা ভালো। দেখতে পাচ্ছ তোমরা আমার মুখটা, কি খুশি আমি একটা মিষ্টি পেয়ে। নিজেকে এখন ব্লগটা এডিট করতে গিয়েই নিজেকে দেখেই বেশ ভালো লাগছে, আমি এত হ্যাপি হয়েছিলাম। আর মিষ্টিটা না আমার খুব একটা ভালো লাগতো না, এই প্রেগনেন্সি টাইমে কি জানি তারপর থেকে মিষ্টিটা আমার একটা কী বলবো, সবার আগে মিষ্টি রাখতে পারি এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তবে মিষ্টিটা টেস্টি হতে হবে তবেই, যে কোনো মিষ্টি না। ফ্রেশ হয়ে নিয়েছি পুরোপুরি, রাহিকে এবার খাওয়াবো, একটু পরে খাওয়াবো, এখন রাহি খাওয়ার সময় হয়নি। আর একটু মায়ের সাথে বসে খোঁজখুম করছে, আওয়াজ পাওয়া যাচ্ছে আর কি। রান্না একটু ওষুধের দোকান গেলে ওষুধ নেওয়ার আছে, তো নিয়ে ফিরুক। আজকে আমরা তারপর ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে আবার সোমবার, অনেক কাজ, নতুন করে একটা সপ্তাহ শুরু করা, অনেক কিছু প্ল্যান আছে কালকের জন্য, স্কুলের কাজের জন্য। রনর কালকে আবার হয়তো বাইরে যাবে কোথাও, সব কিছু নিয়ে আবার একটা ব্যস্ততম সপ্তাহ শুরু হবে কাল থেকে। আশা করছি তোমাদের প্রত্যেকের উইকেন্ড খুব ভালো কাটলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কেমন লাগছে আমার ব্লগ তোমরা প্লিজ জানাতে ভুলো না। তোমাদের এক একটা কমেন্টস, ভালো লাগা খারাপ লাগা, সবটাই আমার জন্য অনেক বেশি এনকারেজিং, আমাকে অনেক বেশি এনকারেজ করবে যাতে আমি আরও ভালো কিছু বা এর থেকে বেটার করতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো। টাটা, গুড নাইট।